আমেরিকার ৫০ বছরের সাধনা এক রাতেই শেষ। ইরানের ইস্পাহান শহরের পাহাড়ি এলাকায় যুক্তরাষ্ট্র হারিয়েছে এমন এক প্রযুক্তি যা তৈরি করতে তাদের কয়েক দশক সময় এবং লক্ষ কোটি ডলার খরচ হয়েছে। যে প্রযুক্তিকে তারা তাদের আকাশ শ্রেষ্ঠত্বের মূল চাবিকাঠি এবং অদৃশ্য ঢাল বলে মনে করত, সে ভয়ঙ্কর প্রযুক্তি ডিরেকশনাল ইনফ্রারেড কাউন্টার মেজার এখন ইরানের হাতে। আর এক ঘটনাতেই আমেরিকার শত শত যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং কার্গো বিমান আজ অনিরাপদ হয়ে পড়েছে। পেন্টাগনের জেনারেলরা আজ তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্নকে চোখের সামনে সত্যি হতে দেখছেন, যা তাদের রাতের ঘুম চিরতরে হারাম করে দিয়েছে। কি এই DIRCM প্রযুক্তি, যা শত্রুর হাতে চলে যাওয়ায় পেন্টাগনের ঘুম হারাম হয়ে গেছে? কিভাবে ইরান আমেরিকার সবচেয়ে গোপনীয় এ প্রযুক্তি প্রায় অক্ষত অবস্থায় হস্তগত করল? কেন আমেরিকার দীর্ঘদিনের মিত্র সংযুক্ত আরব আমিরাত এখন ওয়াশিংটনকে পাশ কাটিয়ে চীনের দিকে ঝুঁকে পড়ছে? ইরানের হামলার মুখে মার্কিন প্রযুক্তি কি ব্যর্থ প্রমাণিত হয়েছে? সৌদি আরবে হাজার হাজার পাকিস্তানি সেনা এবং যুদ্ধবিমান মোতায়েনের আসল উদ্দেশ্য কি? পাকিস্তান কি তবে আমেরিকার হাত ছেড়ে দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন কোনো খেলা শুরু করেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, প্রযুক্তি, কূটনীতি এবং সামরিক এই তিন ফ্রন্টে একসাথে কোণঠাসা হয়ে ট্রাম্প প্রশাসন এখন কি করবে? তারা কি ইরানের দাবি মেনে নিয়ে চীনের মধ্যস্থতা স্বীকার করে নেবে, নাকি একটি অসম এবং বিধ্বংসী যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে? এইসব ভয়ঙ্কর প্রশ্নের উত্তর জানতে ভিডিওটিতে একটি লাইক দিন আর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর নাটকের প্রথম অঙ্কের পর্দা ওঠে ইরানের ইস্পাহান শহরের আকাশে। কিছুদিন আগে এ শহরের পাহাড়ি এলাকার মাটি কেঁপে উঠেছিল এক রহস্যময় বিস্ফোরণে। আমেরিকা তখন দাবি করেছিল এটি একটি পাইলট উদ্ধার অভিযানের অংশ, কিন্তু ইরান এখন দাবি করছে সেটি ছিল আমেরিকার একটি নির্লজ্জ মিথ্যাচার এবং আরও বড় কোনো ষড়যন্ত্রের আড়াল। আর এই অভিযানে যুক্তরাষ্ট্র হারিয়েছে তাদের মুকুটের সবচেয়ে দামি রত্নটি। সেই রত্নের নাম ডিরেকশনাল ইনফ্রারেড কাউন্টার মেজার বা DIRCM। এর সাংকেতিক নাম ANAAQ-24 এবং এটি তৈরি করেছে আমেরিকার বিখ্যাত প্রতিরক্ষা সংস্থা নর্থরপ গ্রুম্যান। এই প্রযুক্তিটি হল মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে গোপনীয় এবং সংবেদনশীল সম্পদগুলোর একটি। এটি এমন এক অদৃশ্য ঢাল যা বিমানকে হিট সিকিং এবং ইনফ্রারেড গাইডেড মিসাইলের ভয়ঙ্কর আক্রমণ থেকে রক্ষা করে। কাঁধে বহনযোগ্য স্ট্রিঙ্গার বা ইগলার মতো ক্ষেপণাস্ত্র, যা আফগানিস্তান থেকে ইউক্রেন পর্যন্ত বিমান এবং হেলিকপ্টারের জন্য সাক্ষাৎ যমদূত হিসেবে পরিচিত, তাদের হিট সিকার সেন্সরকে পুরোপুরি অন্ধ করে দিতে সক্ষম এ যন্ত্র। বিমানের চারপাশে থাকা 5 থেকে 6টি অত্যাধুনিক 2 কালার ইনফ্রারেড সেন্সর যে কোনো দিক থেকে ছুটে আসা মিসাইলকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারে এবং মিলিসেকেন্ডের মধ্যে সেই মিসাইলের দিকে একটি শক্তিশালী মডুলেটেড ইনফ্রারেড রশ্মি নিক্ষেপ করে এবং রশ্মি মিসাইলের দিক নির্দেশনা ব্যবস্থাকে পুরোপুরি বিভ্রান্ত করে দেয়। ফলে মিসাইলটি তার লক্ষ্য হারিয়ে সম্পূর্ণ অন্ধ হয়ে এদিক সেদিক ছুটে গিয়ে ধ্বংস হয়ে যায়। এই অত্যাধুনিক প্রযুক্তি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের 500-এরও বেশি বিমানে স্থাপন করা হয়েছে। বিশাল C-17 কার্গো লিফটার থেকে শুরু করে B-52 বোমারু বিমান, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এবং ব্ল্যাক হক ট্রান্সপোর্ট হেলিকপ্টার, প্রায় সব কিছুতে রয়েছে এই অদৃশ্য কিন্তু দুর্ভেদ্য ঢাল। যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনাকারীরা কখনো কল্পনাও করে দেখেননি যে এই প্রযুক্তি শত্রুর ঢাল হতে পারে। তারা নিশ্চিত ছিলেন এটি চিরকাল তাদের একচেটিয়া সম্পদ থাকবে, কিন্তু ইস্পাহানের আকাশ তাদের সেই বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। গোপন সেই মিশনে যুক্তরাষ্ট্রের বিমানটি ধ্বংস হলেও এর ভেতরে থাকা একটি DIRCM ডিভাইস প্রায় অক্ষত অবস্থায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর হাতে চলে গেছে। সে একটি মূল্যবান যন্ত্র এখন ইরানের গোপন গবেষণা কেন্দ্রে রাখা আছে। তেহরানের বিজ্ঞানীরা রাত দিন এক করে এ প্রযুক্তির রিভার্স ইঞ্জিনিয়ারিং করছেন। গোয়েন্দা সূত্র মতে এই প্রযুক্তির তথ্য এবং বিশ্লেষণ রাশিয়া এবং চীনকেও পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে ইরান। এই একটিমাত্র ঘটনা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক শ্রেষ্ঠত্বের ভিত নাড়িয়ে দিয়েছে, কারণ এখন থেকে যুক্তরাষ্ট্রের সমস্ত কার্গো বিমান, হেলিকপ্টার, এমনকি তাদের গর্বের বিমানগুলো আর নিরাপদ নয়। চীন, রাশিয়া এবং ইরান যদি এই প্রযুক্তি সম্পূর্ণভাবে বুঝতে পারে এবং এর কাউন্টার মেজার বা পাল্টা ব্যবস্থা উদ্ভাবন করতে পারে, তাহলে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের গবেষণা, বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং শত শত বিমানের নিরাপত্তা এক রাতেই অর্থহীন হয়ে যাবে।
পেন্টাগনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ওয়াশিংটন পোস্টকে স্বীকার করেছেন, এটি স্নায়ুযুদ্ধের পর আমাদের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা। এই প্রযুক্তি হাতছাড়া হওয়ার অর্থ হল যুদ্ধক্ষেত্রে আমাদের বিমান চলাচলের যে স্বাধীনতা ছিল সেটি চিরতরে শেষ হয়ে যাওয়া। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইতিমধ্যেই এই প্রযুক্তির ছবি বিশ্ববাসীর সামনে প্রকাশ করে আমেরিকার অপমানকে আরও বাড়িয়ে দিয়েছে। একটি অক্ষত ডিভাইস যা সম্ভবত পাইলটের আসনের পাশে রাখা ছিল, ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়েছে। এর সেন্সর, কন্ট্রোল ইউনিট এবং জটিল তারের বুনন দেখে মার্কিন বিশেষজ্ঞরাও হতবাক। ইরানের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ, রাশিয়ার জন্য এটি যেন স্বপ্ন পূরণ, আর যুক্তরাষ্ট্রের জন্য এটি এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। মস্কো সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়া এই প্রযুক্তি এবং এর ডেটা পেতে ইরানকে বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র ও প্রযুক্তি দিতেও রাজি আছে। একজন ইরানি বিপ্লবী গার্ড কমান্ডার সদম্ভে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকা ভেবেছিল তাদের প্রযুক্তি সবচেয়ে উন্নত এবং অজেয়, কিন্তু দেখা গেল তাদের সে প্রযুক্তি আজ আমাদের গবেষণাগারে। এখন আমরা শিখব তোমাদের মিসাইলকে কিভাবে অন্ধ করতে হয় এবং সেই জ্ঞান আমরা ব্যবহার করব তোমাদেরই বিরুদ্ধে। প্রযুক্তি হারানোর এই ভয়ঙ্কর ধাক্কা সামলাতে না সামলাতেই যুক্তরাষ্ট্রকে কূটনৈতিক ফ্রন্টে আরেকটি বড় ধাক্কা খেতে হয়েছে। তাদের দীর্ঘদিনের এবং সবচেয়ে বিশ্বস্ত উপসাগরীয় মিত্র সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সম্প্রতি চীন সফর করেছেন। এ সফরটি কোনো সাধারণ দ্বিপাক্ষিক সম্পর্কের জোরদারের জন্য ছিল না, বরং এটি ছিল বৈশ্বিক শক্তির ভারসাম্য পরিবর্তনের এক স্পষ্ট এবং সশব্দ ঘোষণা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে আবুধাবি এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ঐতিহ্যগত ঘনিষ্ঠতা বজায় রেখেই ধীরে ধীরে এবং সুকৌশলে চীনের দিকে ঝুঁকে পড়ছে। এর পেছনে রয়েছে একটি অত্যন্ত শক্ত এবং বাস্তবসম্মত কারণ। সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেনের হুতি বিদ্রোহী বা ইরানের প্রক্সিদের ছোড়া ড্রোন বা মিসাইল হামলার প্রতিরোধে আমিরাতে মোতায়েন থাকা আমেরিকার অত্যাধুনিক পেট্রিয়ট এবং থার্ড রাডার সিস্টেম বারবার ব্যর্থ হয়েছে। অন্যদিকে দাবি করা হচ্ছে সৌদি আরবে মোতায়েন থাকা চীনা প্রযুক্তি ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শনাক্ত করতে অনেক বেশি সক্ষম হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের এই চীন সফর নিয়ে হোয়াইট হাউসে জরুরি বৈঠক বসেছে। ট্রাম্প প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন, কারণ আমিরাত যদি চীনের দিকে সরে যায় তাহলে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে একটি বিশাল ফাটল ধরবে। একজন আমিরাতি কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন, আমরা যুক্তরাষ্ট্রকে বন্ধু হিসেবে পাশে রাখতে চাই, কিন্তু আমাদের দেশের নিরাপত্তা এবং অর্থনৈতিক প্রয়োজন সবার আগে। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি আমাদের রক্ষা করতে পারেনি। চীন যদি আরও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা এবং অর্থনৈতিক অংশীদারিত্বের প্রস্তাব দেয় তাহলে আমরা সেটা নিতে বাধ্য। এই একটি বাক্যেই ফুটে উঠেছে মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক বাস্তবতা। আর তৃতীয়ত এবং শেষ ধাক্কাটি এসেছে সামরিক ফ্রন্টে। সৌদি আরব ইরানের সাথে একটি ফুল স্কেল যুদ্ধের আশঙ্কায় তার দীর্ঘদিনের মিত্র পাকিস্তানের সাথে একটি ন্যাটো স্টাইলের প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করেছে। এ চুক্তি অনুযায়ী যদি সৌদি আরবের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে তবে পাকিস্তান তাকে রক্ষা করতে বাধ্য থাকবে। এর ফলশ্রুতিতে পাকিস্তান ইতিমধ্যে তাদের GF-17 থান্ডার যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন সৌদি আরবে মোতায়েন করেছে। কিং ফয়সাল বিমান ঘাঁটিতে এখন পাকিস্তানি বিমান বাহিনীর স্পষ্ট উপস্থিতি দেখা যাচ্ছে। গোয়েন্দা সূত্র থেকে জানা যাচ্ছে 10 থেকে 13 হাজার পাকিস্তানি সেনা ইতিমধ্যে সৌদি আরবের পূর্বাঞ্চলে বিশেষ করে তেল ক্ষেত্রগুলোর সুরক্ষায় মোতায়েন হয়ে গেছে। কিন্তু এখানেই তৈরি হয়েছে এক জটিল বাধা। পাকিস্তানি গত কয়েক মাস ধরে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল। পাকিস্তানের সেনাপ্রধান দুই পক্ষের মধ্যে দৌড়ঝাঁপ করে শান্তির চেষ্টা করেছিলেন। তাহলে সে পাকিস্তানি কেন সরাসরি ইরানের সম্ভাব্য প্রতিপক্ষ সৌদি আরবের সেনা মোতায়েন করল? ইসলামাবাদের এই দ্বৈত নীতি ইরানের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। একজন সিনিয়র ইরানি কূটনীতিক স্পষ্ট ভাষায় বলেছেন, পাকিস্তান একদিকে বলছে আমরা মধ্যস্থতা করছি, আবার তারাই সৌদি আরবের সেনা পাঠাচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই দ্বিচারিতা ইরান কোনোভাবেই মেনে নিতে পারে না। ইরান এখন নতুন মধ্যস্থতাকারী খুঁজছে, আর সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে চীন এবং রাশিয়ার। সংক্ষেপে বললে যুক্তরাষ্ট্র এখন 3টি ফ্রন্টে একসাথে প্রচণ্ড চাপের মুখে পড়েছে। প্রথম ফ্রন্ট প্রযুক্তি। ইরানের হাতে চলে যাওয়া DIRCM প্রযুক্তি তাদের আকাশ শ্রেষ্ঠত্বকে গুরুতর হুমকির মুখে ফেলে দিয়েছে। দ্বিতীয়ত কূটনীতি। সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্ররা চীনের দিকে ঝুঁকে পড়ায় তাদের প্রভাব বলয় সংকুচিত হয়ে আসছে। এবং তৃতীয় ফ্রন্ট সামরিক। পাকিস্তানের দ্বৈত ভূমিকার কারণে তারা এক গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীকে হারাতে বসেছে। ওয়াশিংটনে ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প এখন একা বসে আছেন। তার সামনে 3টি ভিন্ন ভিন্ন গোয়েন্দা রিপোর্ট।
তিনি নীরব, আর এই নীরবতা এক বড় ঝড়ের পূর্বাভাস। ট্রাম্প চান আলোচনার মাধ্যমে সমাধান, কিন্তু ইরান এবার তাড়াহুড়ো করছে না। তাদের স্পষ্ট বক্তব্য, তাদের গ্যারান্টার চায়, আর সেই গ্যারান্টার হতে পারে চীন। ট্রাম্প কি চীনকে মেনে নেবেন? যদি মানেন তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব চিরতরে শেষ হয়ে যাবে, আর যদি না মানেন তাহলে আলোচনা ভেঙে যাবে এবং যুদ্ধ অনিবার্য। কিন্তু যুদ্ধ করার মতো সামর্থ্য কি তার আছে? অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে, কিন্তু এতটুকুই স্পষ্ট, ইরান আর মাথা নত করবে না। ইরান শুধুমাত্র একজনের সামনে মাথা নত করে, এবং সেটা হলো সিজদায় আল্লাহর সামনে, ট্রাম্পের সামনে নয়, কখনোই না। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন আমেরিকার এই বহুমুখী সংকট তাদের পতনের সূচনা, এবং ট্রাম্প কি শেষ পর্যন্ত ইরানের দাবি মেনে নিয়ে চীনের মধ্যস্থতা স্বীকার করে নিতে বাধ্য হবেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।